আমি ইপসিতা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আছি আমি লেতে, আর দেখে বুঝতে পারছেন রেডি হয়ে নিয়েছি। এখন যাবো এয়ারপোর্টে, কারণ ফ্লাইট ধরতে হবে। আজকে তো ব্যাক টু কলকাতা, আমাদের লাদাখ ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে 9টা। ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, গাড়িও চলে এসেছে। এবার লাগেজগুলো গাড়িতে তুলবো, তারপর সোজা লে এয়ারপোর্ট, সেখান থেকে দিল্লি এয়ারপোর্ট, তারপর তো কলকাতা। তো আমাদের ট্যুর তো কমপ্লিট হয়ে গেল। আর আজকে মোটামুটি সারাদিন ধরেই বাড়ি ফিরবো আর কি। ফ্লাইটে মাঝে লে ওভার আছে দিল্লিতে 2.5 ঘন্টা মতো। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম, আর সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আজকে আমাদের সারাদিনের জার্নির সাথে থাকুন। এক কাপ গরম চা আর সাথে অন্য দিনকার মতোই গরম গরম ব্রেকফাস্ট, তাও আবার নিজেদের পছন্দ মতো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করতে করতে এটাই ভাবছিলাম যে আর কিছুক্ষণ পরে তো লে শহরকে বিদায় জানানোর কথা। আর এই হচ্ছে হোটেল জিগজিগ হলিডেজ, যে হোটেলে আমরা বেশ কয়েকদিন ছিলাম, এটি লে শহরে। এই হোটেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা লে শহরে থাকলে এই হোটেল বুক করতে পারেন। এত সুন্দর একটা পরিবেশ হোটেলের চারপাশে, এই হোটেলটা কিন্তু আমাদের বেস্ট লেগেছে। আর তারপর তো লাগেজ নিয়ে হোটেলের স্টাফদেরকে ভাই ভাই করে দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, লে শহরের রাস্তায়। আর একবার চোখ ভরে, মন ভরে, প্রাণ ভরে দেখে নিচ্ছি লাদাখ, লে লাদাখ শহরকে খুব ভালো করে। আসলে এই লে শহরটাও এত সুন্দর, মানে রাস্তাতে যেতে যেতেও না আমি কাছের মানে জানালার বাইরে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকতাম, চারপাশটা দেখতাম, এত ভালো লাগতো। আর হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স ছিল ওই 20 থেকে 25 মিনিট মতো। সকালবেলা রাস্তাতে খুব একটা জ্যাম নেই, রাস্তা ফাঁকাও ছিল। আর হ্যাঁ, আমাদের ফ্লাইট কিন্তু রয়েছে লে থেকে 12:30 নাগাদ। তো আমরা ওই 9টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাবো, এরকমভাবেই 8:30টার দিকে বেরিয়ে গেছি হোটেল থেকে। তো আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবো। আর এয়ারপোর্টে পৌঁছে কিন্তু কোনো রকম ভিডিও বা ছবি তুলতে পারবো না। লে এয়ারপোর্ট হচ্ছে আর্মিদের এয়ারপোর্ট, ওখানে ফোন ব্যবহারের কিন্তু অনেক নিষেধাজ্ঞা রয়েছে। তো আবার আপনাদের সাথে দেখা হবে ফ্লাইটে উঠে যাওয়ার পর, বোর্ডিং টোডিং সব কিছু কমপ্লিট হওয়ার পর। তো দেখুন, দেখতে দেখতে চলে এসেছি এয়ারপোর্ট এরিয়ার মধ্যে। তো সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে নিয়েছি। আমরা আসলে একটু আগেই চলে এসেছিলাম, যেহেতু লে এয়ারপোর্টটা শুনেছিলাম অনেকটা ছোট আর প্রচুর ভিড় থাকে, সেই জন্য সত্যিই তাই অনেকটা ভিড় ছিল। তো সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর তারপর তো মোটামুটি টাইমেই ফ্লাইটটা ছেড়েছে। তো দেখতেই পাচ্ছেন ফ্লাইটে বসে এখন জানালার বাইরে তাকাতেও এত ভালো লাগছে চারপাশের পরিবেশটা দেখতে। রোদ বেরিয়েছে, আবার হালকা মেঘমেঘ করে আছে, দূরে বরফে ঢাকা পর্বতচূড়া দেখা যাচ্ছে। মানে সব কিছু মিলিয়ে দারুণ একটা ব্যাপার। আর এই 8 দিনে লে লাদাখের যে সৌন্দর্য দেখেছি, সেটাই আরও একবার মনে করে নিলাম। জানি না এখানে আর কোনো দিন এরপর আসার সুযোগ হবে কি না, তবে সেই জন্যই লাস্টবারের জন্য আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। আর দেখতে দেখতে কিন্তু প্লেনটাও এবার চলতে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে। আর হ্যাঁ, দিল্লি পৌঁছাতে সময় লাগবে আমাদের ওই 45 মিনিট মতো, খুব একটা দূরের রাস্তা না। ওই 45 মিনিট কি 1 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছেন প্লেনটা ছেড়ে দিয়েছে, আর নিচে এখন লে শহরকে দেখা যাচ্ছে। ফ্লাইটে বসেই আরও একবার সিন্ধু নদকে দেখতে পেলাম। আর দেখুন এবার আস্তে আস্তে চারপাশের সিনারিটা কীরকম বদলে যাবে। এখন দেখা যাচ্ছে সামনে পর্বতচূড়াগুলো, যেখানে গাছপালা নেই, ন্যাড়া ন্যাড়া পর্বতচূড়া যেরকম লে লাদাখে নর্মালি দেখা যায়। আর তার পেছনে দেখা যাচ্ছে স্নো কভার্ড মাউন্টেন্স। তো এবার আস্তে আস্তে দেখতে পাবো কিছুক্ষণ পর সব পর্বতচূড়াগুলোর মাথাতেই বরফে ঢাকা। আর আরও একবার কিন্তু সিন্ধু নদকে দেখে নিলাম। আর এখন আমরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। তো লে থেকে দিল্লি যাওয়ার এই যে রুটটা না, এই রুটটাতে বাইরের সিনারিটা কিন্তু দেখতে জাস্ট দারুণ লাগে। আর এটা দেখার জন্যই অনেকে ফ্লাইটে আসে। আস্তে আস্তে মেঘগুলো সরে যাচ্ছে, আর মেঘ সরে যেতেই দেখতে পাচ্ছি একদম ধপধপে সাদা বরফে ঢাকা পর্বতচূড়াগুলো। কী যে ভালো লাগছে এই সিনারিটা দেখতে, মানে এটা জাস্ট ভাষায় বর্ণনা করা যায় না, জাস্ট দারুণ সুন্দর লাগছে দেখতে। আপনি যদি লে লাদাখ আসার প্ল্যান করেন, তো আমি বলবো সামর্থ্য থাকলে অন্তত
একবার এই দিল্লি থেকে লে পর্যন্ত ফ্লাইটে জার্নি করুন। এই যে সুন্দর সিনারি, এটা কিন্তু সত্যিই দেখার মতো। এই যে মেঘ আর তার সাথে পাহাড়, মানে বরফাবৃত পর্বতচূড়ার খেলা, মানে জাস্ট দারুণ। তো দেখতে দেখতে আমাদেরকে হাতে চলে এসেছে এখানে হচ্ছে পনির প্যাটিস। যাওয়ার দিনেও আমাদেরকে এটাই দিয়েছিল খেতে, আর তার সাথে জল দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সিনারি আবার চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু আর বরফাবৃত পর্বতচূড়া দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে সবুজ পাহাড়। মানে আমরা এখন ওই পাঞ্জাব বা হরিয়ানা এগুলোর ওপর দিয়ে যাচ্ছি। আর তারপর আর কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে দিল্লি পৌঁছে যাবো। তো এখন আবার দেখতে পাচ্ছি নিচে দেখতে পাচ্ছি জলাশয়, ঘর বাড়ি, আর হয়তো 10-15 মিনিটে দিল্লি পৌঁছে যাবো। তো এই 45 মিনিটের ফ্লাইট জার্নিটা সত্যিই মনে রাখার মতো। আমরা যাওয়ার সময়ও এটা দেখেছি আর আসার সময়ও দেখলাম। তো গোটা লে লাদাখ ট্যুরে যা যা দেখেছি তার সাথে এই জিনিসটাও কিন্তু একটা সত্যি মনে রাখার মতো ব্যাপার। তো দিল্লির রাজপথ আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি আমরা চলেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা ল্যান্ড করবে। তো এই আর কি, লে শহরকে ফাইনালি বিদায় জানিয়ে তো চলে এলাম দিল্লি এয়ারপোর্টে। আর কয়েক ঘন্টা, তারপর দেখতে দেখতে পৌঁছে যাব কলকাতাতে। আর তার সাথে সাথে আমাদের এই 8 রাত 9 দিনের লে লাদাখ ট্যুর কমপ্লিট হবে। দিল্লি এয়ারপোর্টের যে টার্মিনালে আমরা নেমেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের পরের কানেক্টিং ফ্লাইটটা ছিল কলকাতা যাওয়ার। তো লাগেজগুলো আমরা এখন হাতে পাইনি, একেবারে কলকাতা গিয়েই পাবো। তো কেবিন লাগেজ নিয়েই আমরা নেমে এলাম। আর দিল্লি এয়ারপোর্ট কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো। আমি যাওয়ার দিনেরও যে ব্লগটা করেছিলাম কলকাতা থেকে লে, সেখানেও দেখিয়েছিলাম। তো এখানেও একটু আপনাদেরকে দেখায় চারপাশটা দেখুন। এয়ারপোর্টের ভেতরে কি সুন্দর গাছ লাগানো আছে। তো আমরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম। আর তারপর তো লে ওভার তো রয়েছে, বেশ কিছুক্ষণ আমাদেরকে এখন ওয়েট করতে হবে। লে ওভারটা এমনিতে 2.5 ঘন্টা রয়েছে, খুব বেশি কিছু না। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি, ঘড়িতে বাজে 1:40। এখন যাব সিকিউরিটি চেকিংয়ের জন্য। নেক্সট ফ্লাইট হচ্ছে দিল্লি থেকে কলকাতা। ফ্লাইটের টাইম হচ্ছে 4:25। তো মাঝে ওয়েট করতে হবে, সিকিউরিটি চেকিং করে নিয়ে তারপর ওয়েট করব। আর খাবার দাবার টুকটাক কিছু রয়েছে, খিদে দিতে পেরে তো কিনে খেয়ে নেবো। ফ্লাইটে তো লাঞ্চ দেয়নি, একটা স্ন্যাক্স দিয়েছিল, খেয়েছি এই আর কি। আর দিল্লি এয়ারপোর্টে কিছুক্ষণ সময় কাটিয়ে নিই, তারপর তো বাড়ি। আর কিছুক্ষণ এখন লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হচ্ছে। বা কোল্ড ড্রিঙ্কসটা দেখে বেশ ভালো লাগছে না? এটা হচ্ছে চিকেন টিক্কা রোল, আর তার সাথে আমাদের কিছু স্ন্যাক্স তো ছিলই। আরেকটা আসছে, একটা এখন খোলা চলছে। লেওভারটা ছিল অ্যাকচুয়ালি মাত্র 2.5 ঘন্টার। তো আমরা ভেবেছিলাম এই 2.5 ঘন্টা খাবার দাবার খেয়ে বসে গল্প করে তারপর সিকিউরিটি চেকিং কমপ্লিট করে বেশ দিব্যি কেটে যাবে। কিন্তু সমস্যাটা গিয়ে দাঁড়ালো অন্য জায়গায়। সমস্যাটা কি হলো সেটা এবার বলছি, শুনুন। আমরা এখন বসে আছি দিল্লি এয়ারপোর্টে, ফুড কোর্টে। বেশ কিছু খাবার দাবার খেয়েছি, আরও কিছু খাবো কিনা ভাবছি। আমার তো বেশ ঘুম ঘুম পাচ্ছে আর কি। ফ্লাইটটা ছিল অ্যাকচুয়ালি 4:45-এ, সেটা পিছিয়ে হলো 5:15, তারপর হয়ে গেল 6:15। কখন বাড়ি হলো জানি না। মোটামুটি আজকে সারাদিন এই এয়ারপোর্টেতে বসে বসেই কেটে গেল আর কি। আর কি করা যাবে, ট্রিপটা যখন শেষ হয়ে যায় লাস্টের দিকে এরকম বাজে কাটে আর কি। ফেরার দিনটা মতো বাজে দিন বোধহয় আর হয় না। ও সাগনিকের মধ্যে আবার বোর্ডিং পাস হারিয়ে গেছিলো, তারপর সেটা খুঁজে পাওয়া গেছে। অনেক কিছু কাণ্ড হচ্ছে সারাদিন। তো এই আর কি বসে আছি, খিদে পেলে আরও কিছু খাবো। তারপর একটু পর হাঁটতে হাঁটতে আবার ওখানে চলে যাবো, বোর্ডিংয়ের ওখানে। তো চলুন আপাতত একটু বসে নিই, দেখা হচ্ছে। দিল্লি থেকে কলকাতা যাওয়ার কানেক্টিং ফ্লাইটের টাইম 4:30-এর জায়গায় ক্রমশ পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলো। আর এদিকে আমাদেরও খিদে পাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে আরও কিছু খাওয়া যাক। কেএফসি থেকে চিকেন উইংস আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। আর তারপর হাঁটতে হাঁটতে গেলাম যে গেট থেকে বোর্ডিং হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের কপালে তখন আরও অনেকটা ভোগান্তি যে বাকি ছিল সেটা কিন্তু আগে বুঝিনি। তো হেঁটে গেলাম। 4:30-এর ফ্লাইট, প্রথমে বললো 5:30, তারপর হলো 6:30। তারপর গিয়ে জানলাম ফ্লাইট নাকি নেই। কারণ কেন নেই না, ওখানের নাকি যে ক্রু বা যারা মানে বিমান সেবিকা তারা নাকি নেই, সেই জন্য নাকি ফ্লাইট ছাড়বে না। তো আমার ধারণা ছিল যে ফ্লাইটে অন্তত এরকম কোনো সমস্যা হয় না, মানে ফ্লাইট যে এতটা ডিলে করতে পারে সেটা আমার কোনো ধারণা ছিল না। এই দিন সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। শুধু আমরা না, সাথে অনেক মানুষ, দেখতেই পাচ্ছেন সামনে কত জমায়েত লোকজন, চেঁচামেচি চিৎকারও করছিল। আমাদের ফ্লাইটের টাইম পেছাতে পেছাতে মোটামুটি ক্যান্সেল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সবাই গিয়ে প্রচণ্ড ঝামেলা করছে। এই যে সাকনিক আবার যাচ্ছে। তো এখন কী হবে বুঝতে পারছি না। এনিহাও বাড়ি পৌঁছে দিলে হয়, কারণ বাড়ি ফিরে আবার সবারই ডিউটির প্ল্যান আছে।
এখন আমরা বসে ভাবছি কী হবে, যে সামনে সবাই খুব ঝামেলা করছে। যেটা বুঝলাম, ট্রেন হোক বা ফ্লাইট সব কিছুই কিন্তু ডিলে করতে পারে, এবং ওখানে অনেক ধরনের যাত্রী বসেছিলেন, কেউ ইউএসএ থেকে ফিরছে, কেউ জাপান থেকে ফিরছে। তো ওনাদের মুখে বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনছিলাম যে ফ্লাইট নাকি 24 ঘন্টা পর্যন্ত লেট হতে পারে। তো আমার তো এটা জানা ছিল না, আমি এর আগে হয়তো 5 কি 6 ফ্লাইটে যাতায়াত করেছি, আমার এত এক্সপিরিয়েন্স ছিল না। তো যাই হোক, সব কিছু শুনে যেটা বুঝলাম যে কোথাও বেড়াতে গেলে হাতে আর একদিন ছুটিটা রাখা দরকার, যাতে প্রবলেম না হয়। তো দেখতেই পাচ্ছেন ঘড়িতে এখন বাজে 9:15, আর আমাদের এই ফ্লাইটের টাইমটা ছিল হচ্ছে 9:30। তো দেখতে দেখতে এবার ফ্লাইট ছাড়বে এটার উপক্রম হয়েছে। তো আমরা যেখানে এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম, মানে 4:30 ফ্লাইট ছিল, 2.5 ঘন্টা, মানে 5:30, 6:30, 7টায় যে ফ্লাইটটা কলকাতায় পৌঁছে যাওয়ার কথা ছিল, 9:30 আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, তার জায়গায় দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা ছাড়লো নাকি 9:30। মাঝখানে তো বলেছিল ক্যান্সেলই হয়ে যাবে, আমরা সবাই খুব চিন্তায় পড়ে গেছিলাম। যাই হোক, ফ্লাইট ছেড়ে দিয়েছে। দিল্লি শহর এখন দিল্লি শহরকে পেছনে ফিরে এগিয়ে চলেছে, আর দেখতে দেখতে আমাদেরকে ডিনার দিয়ে গেছে, যদিও অনেকটা রাত হয়ে গেছিলো। তাও ভালো যে ডিনারটা দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে অন্তত বাড়ির লোককে ডিনার নিয়ে ওয়েট করে বসে থাকতে হবে না আমাদের জন্য, বলতে পারবো না ঠিক আছে তোমরা ঘুমিয়ে যাও, আমরা খেয়ে নিয়েছি, জাস্ট গিয়ে শুয়ে যেতে পারবো। তো ডিনারে দিয়েছিল চাউমিন, তার সাথে চিলি চিকেন, আর একটা দেখতে পাচ্ছেন ওই ছোলা টোলা এসবের চাট দিয়েছিল, আর একটা ব্রাউনি দিয়েছিল, আর তারপর সবশেষে চা দিয়েছিল। আমরা মানে চা খেতে ইচ্ছেই করছিল, যেহেতু সারাদিন অনেকটা মানে কি বলবো টেনশানের মধ্যে দিয়ে গেছি। মাঝখানে যেহেতু বলেছিল যে ফ্লাইট ছাড়বে না, এসব করে সবাই প্রচণ্ড টেনশন করেছি। তো চাটা সত্যি দরকারও ছিল এর মধ্যে। তো চা খেলাম। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তো খাবার দেয়, এটা একটা সুবিধাজনক ব্যাপার। তো এই আর কি, এরকম করেই আজকের দিনটা ভালো খারাপ কি বলবো সব কিছু মিলিয়ে কাটলো। খারাপ লাগছে এটাই যে একটা পুরো দিন মানে লেগে গেল শুধু আমাদের ফিরতে, মানে ফ্লাইটে ফিরছি যাতে খরচা বেশি করে টাইম বাঁচানোর জন্য, কিন্তু সে টাইম বাঁচলো না, সারাদিনই লেগে গেল। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা মোটামুটি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে দেবে আমাদেরকে। তো ব্যাস 8 রাত 9 দিনের লে লাদাখ ট্যুর তো ভালোই কাটলো। শুধু লাস্ট দিনে এই ফ্লাইট বিভ্রান্তি, এটা আমাদের কপালে ছিল। তো চলে এসেছি বাইরে, দেখতেই পাচ্ছেন এই কনভেয়ার বেল্টে আমাদের লাগেজ আসবে, তো সেই জন্য আমরা ওয়েট করছি লাগেজগুলো নিয়ে। তারপর তো অনেকটা রাত হয়ে গিয়েছে, বাইরে দেখতে হবে ট্যাক্সি কোথায় কি পাচ্ছি, সেটা একটা ব্যাপার। আর এই রাত হয়ে গেলে না এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরাটা সত্যি একটা চাপের। তো এটাই একটা সমস্যা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। আর আমার এই চ্যানেলে কিন্তু লে লাদাখ রিলেটেড আরও 11টা ব্লগ আমি এর আগে পোস্ট করেছি, আরও একটা দুটো ব্লগ আমি পোস্ট করব। লে লাদাখ ট্যুরের সমস্ত ডিটেলস, খরচা, সমস্ত ইনফরমেশান নিয়ে আসবে আরও একটা ব্লগ। তো চলুন আজকের মতো টাটা। আর আমরাও আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছেই যাব, দেখতেই পাচ্ছেন। তো চলুন টাটা, সবাই খুব ভালো থাকবেন।